চলুন এবার নজর রাখবো আবহাওয়ায়। উত্তর থেকে দক্ষিণ কি বলছে আবহাওয়া, আলিপুর আবহাওয়ার তরফ থেকে কি জানানো হয়েছে ইতিমধ্যে। মার্চের গরমেই হাঁসফাঁস অবস্থা, এপ্রিল মেতে কি অবস্থা হবে এ ভেবেই কিন্তু আতঙ্কিত রয়েছেন রাজ্যবাসী। আজ থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু মূলত বৃষ্টি রয়েছে, কিন্তু হাঁসফাঁস একটা গরম অস্বস্তিকর পরিবেশ, সেখানে কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বা শিলাবৃষ্টি কি বলছে আবহাওয়া। মূলত এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব, জানাবো আপনাদের কোন কোন জেলায় রয়েছে কি সতর্কবার্তা, কোথায় কোথায় বইতে পারে ঝোড়ো হাওয়া, সমস্ত কিছু জানাবো। এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকতে পারে। সেই কারণে 20, 21, 22 মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার উত্তরের সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর হাওয়ার বেগ বেশি হতে পারে, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া সূত্রে খবর পাওয়া গিয়েছে। যেদিকে নজর রয়েছে আমাদের আবহাওয়ার দিকে খবর রয়েছে, একেবারেই রাজ্য জুড়ে কেমন থাকবে পরিস্থিতি। একেবারেই ইতিমধ্যে বসন্ত পেরিয়ে গ্রীষ্ম ঢুকতে শুরু করেছে, আর সেখানে কিন্তু একটা হাঁসফাঁস পরিস্থিতি শুরু হয়ে গেছে। এবং যেখানে দেখা যাচ্ছে কালবৈশাখী থেকে শিলাবৃষ্টির সতর্কতাও কিন্তু যেমন দেওয়া হয়েছে, পাশাপাশি বেশ কিছু সতর্কবার্তা অবলম্বন করতে বলা হয়েছে আলিপুর আবহাওয়ার তরফ থেকে। মার্চের গরমে কিন্তু হাঁসফাঁস অবস্থা হতে পারে, এপ্রিল মেতে কি অবস্থা হবে এই ভেবেই কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে রাজ্যবাসী। এবং আজ থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে, শিলাবৃষ্টিও হতে পারে। কোন কোন জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় উঠবে সেখানেও কিন্তু এমনটাও নির্দেশ দেওয়া হচ্ছে এবং পাশাপাশি অবলম্বন সতর্কতা করতেও বলা হয়েছে এবং পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতির পরিমাণ বৃষ্টির অনুকূল থাকার জন্য। আর সেই কারণে 20, 21, 22 মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোথায় কোথায় কি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও কি দিচ্ছে জানান আবহাওয়া দপ্তর, জানাবো আপনাদের। সঙ্গে রয়েছে আমার 3 সহকর্মী, সরাসরি আপনাদের সামনে তুলে ধরবে। আলিপুরদুয়ার থেকে রয়েছে অনিশা পোদ্দার, আকাশ খান রয়েছে শিল্পাঞ্চল থেকে এবং কলকাতা থেকে রয়েছে তোতন। তিনজনের কাছে আমরা আসবো এক এক করে। মূলত প্রথমে যাবো তোতনের কাছে। তোতন, একেবারেই দক্ষিণবঙ্গে মূলত ইতিমধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি একটা হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হতে পারে, একটা এমনটা কিন্তু আবহাওয়ার তরফ থেকে জানা যায়। তোমার কাছে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, দিনভর পরিস্থিতি কেমন থাকতে চলেছে? তোতন, দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত সারাদিন ব্যাপী কেমন থাকতে চলেছে পরিবেশ? দেখো, তোমাকে বলে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানিয়েছেন, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের হুগলি এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সাথে বজ্রবিদ্যুৎ। এছাড়াও তোমাকে কলকাতার ক্ষেত্রে জানিয়ে রাখি, কলকাতার সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং তারিখে কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে আলিপুর আবহাওয়া এবং কলকাতা 22 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই বৃষ্টির কারণে অনেকটাই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গৌরব, একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 22 তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল, ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা উৎসাহ দেখা দিতে পারে। 21, 22, 23 এখানেও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোথাও কি ফিকে হতে চলেছে সেই পরিমাণ একটা ক্রিকেটের যে যারা এসছেন সেই পরিমাণ যারা ফ্যান যারা রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে? এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কিভাবে পেছানো হবে, কারণ বৃষ্টিপাতের যে সতর্কতা দেওয়া হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে 20 থেকে 22 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখা। বেশ, আমরা আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। এই মুহূর্তে যাবো আমরা শিল্পাঞ্চলের পরিবেশ কেমন রয়েছে জানাবো আপনাদের। সঙ্গে রয়েছে আসানসোল থেকে আকাশ। একেবারে দেখো শিল্পাঞ্চল জুড়ে কেমন থাকবে পরিস্থিতি, একেবারে আবহাওয়া কি বলছে জানান, কি দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? আজকে সকাল থেকেই যেমনটা আমরা লক্ষ্য করছি যে একেবারে কালো ঘন মেঘ সেটা কিন্তু শিল্পাঞ্চলের আকাশে আনাগোনা করছে এবং সকালে 7টার কিছু পরে প্রায় 7:30 নাগাদ বলা যেতে পারে
এক পশলা বৃষ্টি কিন্তু হয়ে গেছে, এবং শুধু বৃষ্টিই নয়, বৃষ্টির সাথে সামান্য ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ, এটাও কিন্তু লক্ষ্য করা গেছে শিল্পাঞ্চল জুড়ে। তবে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ থাকলেও কিন্তু গোটা শিল্পাঞ্চল জুড়েই রয়েছে একটা কালো মেঘ ছেয়ে রয়েছে আকাশের মধ্যে, এবং তাতে করে অন্যান্য দিনের তুলনায় এখন প্রায় 8:30 বাজতে যাচ্ছে, এখন যেটা আমরা দেখছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটাই কম। ফলত আমরা দেখেছিলাম যে 2-3 দিন আগে যে পরিমাণে শিল্পাঞ্চল জুড়ে তাপমাত্রা বাড়তে দেখা গেছিল, এবং গরমের যে পরিবেশ, গরমের যে আবহাওয়া, সেটা কিন্তু শুরু হয়েছিল। তবে গত 2-3 দিন ধরে তারপরে পরেই আমরা দেখেছি যে অন্য আরেকদিনও বৃষ্টি হয়েছিল, এবং আজকেও সকাল থেকে গোটা শিল্পাঞ্চল জুড়েই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যেই শিল্পাঞ্চলের আকাশে কিন্তু কালো মেঘ ছেয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এমনটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর। পাশাপাশি তোমাকে আরো একটা জিনিস জানিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে এই ধরনের একটা আবহাওয়া তৈরি হতে পারে, সেটা কিন্তু আবহাওয়া অফিস পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই মতো আজকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু শিল্পাঞ্চলে যেমন মেঘের আনাগোনা রয়েছে, তেমনই সকালে এক পশলা বৃষ্টি হয়েও গেছে, এবং এরপরেও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একেবারে আকাশ অর্থাৎ একেবারে হাওয়া বদলাতে শুরু করেছে। আর এছাড়াও শুক্রবার এবং শনিবার উত্তরের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। এবং উত্তরবঙ্গ জুড়ে কি বলছে আবহাওয়া জানাবো, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার থেকে অনিশা। অনিশা, আবহাওয়া কেমন থাকতে চলেছে দিনভর? মালদা ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার একযোগে উত্তরের সবকটি জেলায় কেমন থাকবে আবহাওয়া, কি জানান দেওয়া হচ্ছে ইতিমধ্যে? দেখো, উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দিনের বেলায় সূর্যের যে তাপ সেটা কিন্তু রয়েছে প্রখর, কিন্তু যখনই সন্ধ্যার দিকে এগোচ্ছে বা রাত্রির দিকে তখনই কিন্তু তাপমাত্রা একদম কমে যাচ্ছে, এবং যেমনটা দেখা যাচ্ছে যে গরমে দিনের বেলায় গরমে কিন্তু সাধারণ মানুষের কিন্তু যথেষ্টই কষ্ট হচ্ছে, এবং সেদিকে দাঁড়িয়ে থেকে রাত্রির দিকে কিন্তু তাদের আবার ঘুমোতে গেলে কিন্তু চাদর বা পাতলা কম্বলের প্রয়োজন হচ্ছে। এমনটাই কিন্তু দুই ধরনের আবহাওয়া বর্তমানে কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছু জেলা জুড়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অপর একদিকে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন যে বনাঞ্চল সহ বিভিন্ন গ্রামগুলি বা পাহাড় সংলগ্ন এলাকাগুলি, সেখানে কিন্তু সেই আবহাওয়াতে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বাতাসে কিন্তু ধূলিকণার পরিমাণটা বেশি রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ চাইছে যে একটু বৃষ্টি, যার ফলে তারা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এই ধুলোর থেকে। গৌরব, কিন্তু অনিশা দেখো, ইতিমধ্যে পর্যটনের দিক থেকে যদি লক্ষ্য করি আমরা, বসন্ত পেরিয়ে সবে গ্রীষ্ম আসতে শুরু করেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত পর্যটনের যে একটা ঢল, এই যে হাসপাস পরিস্থিতির স্বস্তিকতা, একটা অস্বস্তিকর পরিবেশ, সেখানে কি পর্যটকের আনাগোনা কোথাও একটু কমে গিয়েছে বা ফিকে হয়েছে? দেখো, কিছু কিছু জায়গা যেমন পর্যটকের আনাগোনা রয়েছে, আবার কিছু কিছু জায়গাতে কিন্তু পর্যটকের আনাগোনা অনেকটাই কিন্তু কম রয়েছে, কেননা কিছু কিছু জটিলতা রয়েছে বন দপ্তরের নির্দেশিকাতে কেন্দ্র করে। এবং যেমনটা আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী এসেছিলেন, এবং বিগত কয়েকদিন তিনি কিন্তু উত্তরবঙ্গ সফরে ছিলেন, এবং তখনই কিন্তু এই বন দপ্তরের কিছু নির্দেশিকা নিয়ে কিন্তু তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু কিছু কিছু জায়গাতে সেখানে কিন্তু পর্যটকের কিন্তু আনাগোনা একটু কমই লক্ষ্য করা যাচ্ছে। গৌরব, বেশ অনিশা, তোতন এবং আকাশ, তিনজনকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবং আবহাওয়া দিনভর কেমন থাকবে পরিস্থিতি জানালাম আপনাদের। কোথাও হালকা হাওয়া, কোথাও আবার বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও আবার হালকা গরম থেকে শুরু করে হাসপাস পরিস্থিতি তৈরি হতে পারে, এবং কালবৈশাখী থেকে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দিনভর থাকবে এমনটাই পরিস্থিতি, এবং আগামী সপ্তাহ থেকেই মূলত রাজ্যে একটা গ্রীষ্মের কিন্তু ভাব লক্ষ্য করা যেতে পারে। আর ইতিমধ্যে বিকেল থেকে আজ কিন্তু হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে সকলে জানেন গতকাল পর্যন্ত ছিল 30 থেকে 35 ডিগ্রি ছুঁই এমনটা তাপমাত্রা ছিল। আজ কোথাও যেন সকালবেলা করেই তাপমাত্রা নামতে শুরু করলো, এবং হঠাৎ করে হাসপাস গরম, অস্বস্তিকর পরিবেশ, এবং সঙ্গে একটা স্বস্তির কথা নিঃশ্বাস চাইছেন বঙ্গবাসী, সেখানে একটা কিন্তু বৃষ্টিপাত চাইছেন তারা। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ইতিমধ্যেই জানান দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়ার তরফ থেকে, কোথাও বা হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে ইতিমধ্যেই।